তাকাবালাল্লাহ মিনা ওয়া মিনকুম। চলছে রমজান মাস। মহিমান্বিত এই মাসে মুসলমানদের উপর রোজা রাখা ফরজ। তবে রোজা রেখে খেলাধুলা করা অনেক বেশি কষ্টসাধ্য হলেও ঠিকই রোজা রেখে ফুটবল খেলে অনন্য নজির সৃষ্টি করে চলেছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে, করিম বেনজেমারা। এমনকি সাদিও মানে অজিলদের বিভিন্ন সময় দেখা যেত রোজা রেখে ফুটবল খেলছেন। যেখানে রোজা রেখে ফুটবল খেলাটাই কঠিনতম কাজ, সেখানে যদি রোজা রেখে ৭ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক হয়ে যায় তাহলে তো কথাই নেই। রোজা রেখেই হ্যাট্রিক করেছিলেন ফ্রান্সের করিম বেনজেমা। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের রমজান মাসে। রোজার মধ্যেই রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় ভ্যালাদোলিদের সাথে। করিম বেনজেমা তখন খেলছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ২৯ থেকে ৩৬ এই ৭ মিনিটের মধ্যে হ্যাট্রিক পূর্ণ করে রিয়ালকে বড় জয়ের পথে এগিয়ে নিয়েছিলেন বেনজেমা। সেদিন রোজা রেখেই প্রতিপক্ষের উপর আতঙ্ক সৃষ্টি করেছিলেন তিনি। হ্যাট্রিকের প্রথম গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের সহযোগিতায়। ভিনির ক্রসে দূরের পোস্টে অনেকটা নিচু হয়ে হেডে প্রথম গোলটি করেন সাবেক ফরাসি এই ফরোয়ার্ড। পরের গোলেও অবদান রাখেন ভিনিসিয়াস। তার পাস ধরে বক্সের বাইরে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। এরপর ডান দিকের বাইলাইনের কাছ থেকে রদ্রিগোর ক্রসে ৬ গজ বক্সে ওভারহেড কিকে পূর্ণ করেন নিজের তৃতীয় গোল, যার মাধ্যমে হ্যাট্রিক পূর্ণ করেন বেনজেমা। ১৯৯২ সালে ফের্নান্দো হিয়েরোর পর রিয়ালের কোনো খেলোয়াড়ের লা লিগায় দ্রুততম হ্যাট্রিক এটি। শুধু যে ২০২৩ সালে রোজা রেখে হ্যাট্রিক করেছেন বেনজেমা তা কিন্তু নয়, এমন আরও নজির আছে তার। ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ চলছিল রমজান মাসেই। সেবার কোয়ার্টার ফাইনালে রিয়াল মুখোমুখি হয় চেলসির সাথে। ম্যাচ শুরুর অল্প আগেই করেন ইফতার বেনজেমা। এরপর মাঠে নেমে তিনি যে পারফর্ম দেখালেন তা এখনও স্মরণীয় হয়ে আছে। ম্যাচ শুরুর পর সারাদিন রোজা রাখা বেনজেমার শরীরে দেখা যায়নি কোনো রকম ক্লান্তির ছাপ, বরং চনমনে হয়ে দলের জয়ে ভূমিকা রাখেন হ্যাট্রিক করে। তাই তো সেদিন তিনি বলেছিলেন, দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা, বরং এটি দারুণ এক অনুভূতি দেয় তাকে। এর আগে রোজা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন সাবেক এই রিয়াল তারকা। রোজা রাখলে ফিটনেসের সমস্যা হয় কিনা জানতে চাইলে বেনজেমা বলেন, এটা অসাধারণ এক অনুভূতি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমার জীবনের অংশ, যা ধর্ম আমার জন্য বাধ্যতামূলক করেছে আমার সৃষ্টিকর্তা। রোজা যে বেনজেমার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে সেই প্রমাণ পাওয়া যায় ২০২২ চেলসি এবং ২০২৩ সালের ম্যাচের দিকে তাকালেই। দুইটি ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছেন তিনি। ২৩-এ করেন ৭ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক এবং চেলসি ম্যাচে ৩ মিনিটের ব্যবধানে হেড থেকে করেন ২ গোল। আর বিরতির পর এসে ১ গোলে নিজের হ্যাট্রিক করেন। ফুটবল কিংবা ক্রিকেটে ধর্মের প্রতি খেলোয়াড়দের এমন দৃষ্টান্ত ইসলামকে বিশ্বের কাছে আলাদাভাবে উপস্থাপন করে, যেখানে ঠিক বোঝানো হয় সবার আগে ধর্মের আনুগত্য, সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলা, এরপর বাকি সব বেঁচে থাকার দৈনন্দিন কাজ। ধর্মের প্রতি খেলোয়াড়দের এমন ভালোবাসার অনেক উদাহরণ আছে ফুটবল, ক্রিকেট সহ অনেক খেলাই।